রোজাতওয়ালা হাফিজা মাদ্রাসা, গুণানন্দী 22 নম্বর গেট। আসলে মাদ্রাসারা বিগত 2008 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই মাদ্রাসাটা আমরা এই সমাজের এই মাদ্রাসাটা বিভিন্ন কাজে, এই ছাত্ররা বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা থাকে। আমাদের এই মাদ্রাসাটা আমাদের এই বিগত বছরও এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে, যেমন আজকে দুইটা বাচ্চা হাফেজ হয়ে বেরিয়েছে। প্রতি বছরে 2-3টা করে বাচ্চা হাফেজ হয়ে বেরিয়ে যায় ইনশাল্লাহ। আসলে সবার দোয়া কামনা। তারপরে আমাদের সভাপতি সাহেব কিছুক্ষণ আগে যেগুলো কথা বলছে, ওনার অনুদান এই মাদ্রাসা। আর এখন আপাতত আমি 2026 সাল আমি আমার হাতে এই মাদ্রাসাটা আমি নিয়েছি। নেওয়ার পরে বাচ্চাগুলো খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলাধুলা এবং লেখাপড়া সবগুলা জিনিস আলহামদুলিল্লাহ, সব মূলত মাদ্রাসাটার সন্তানরা যে জায়গা থেকে আসে, আমরা এই জায়গায় আসার পরে তারা মনে করে যে আমরা ঘরে আছি। এখানে এই মাদ্রাসাটা বিভিন্ন জায়গায়, যেমন ঢাকায় আছে, জামালপুরে আছে, আমার ওই কুমিল্লা শহরের থেকে দূর থেকেও লোক আছে এই মাদ্রাসার ভিতরে। তবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে যতগুলো ছাত্র বেরিয়ে যেতেছে তারা সম্মান এবং গার্জিয়ান যারা আছে সম্মান যুগে তারা বেরিয়ে যেতেছে। আমরা মূলত এই মাদ্রাসাটার 4 জন শিক্ষক আছে, 2 জন ম্যাডাম আছে, মোট 6 জন। এই মাদ্রাসাটা নিয়ে আমরা সামনে সভাপতি সাহেব যেটা বলছে, আমরা আরও কিছু করব। আমরা জায়গা আরও রাখছি, ওই জায়গাতে আমরা ইনশাল্লাহ 1 মাস পরে আমরা ঘর করার চিন্তা ভাবনা আছে। আমরা দোয়া চাই দেশবাসীর কাছে, যেহেতু আমরা এই আজকের এই দিনে এই সময় আমরা অনেক কিছু পাইছি। আর এই মাদ্রাসাটা অল্প কিছু কাজ আছে, এই কাজগুলো এই বছরে দেখেন সবগুলো কাজ আমরা নিজ হারে এই ম্যাচে করাইছি। এই বছরের ভিতরে আমরা আরও কাজ আছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা জানাবো। এই মাদ্রাসাটা নিয়ে আমরা দোয়া চাই দেশবাসীর কাছে, দোয়া চাই আমাদের বিএনপি, আমাদের আজকের এই প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার কাছে আমরা বিশেষ করে যদি ওনার কানে যায় যে এই রোজাতওয়ালা হাফিজা মাদ্রাসা এবং এতিমখানা, যতগুলো বাচ্চা আছে এতিম, মা নাই বাপ নাই, অসহায় লোক আছে আমার এই মাদ্রাসার ভিতরে, আমরা তাদের কাছ থেকে দোয়া চাই। কারণ নজরে যদি পড়ে যে এই মাদ্রাসা এতিমখানা, আল্লাহর হস্তে আপনারা দেখবেন, আপনাদের সহযোগিতায় আমরা আর ভালো করব। আবাসিক ছাত্রদের তাদের খাওয়া দাওয়া, পোশাক, টোটালি সব জিনিস আমরা বহন করতে আসছি। আপনাদের সহযোগিতায় আমরা সামনে আরও ভালো করব। এই বলে আমি আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna.tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।